হ্যালো ফ্রেন্ডস, আমি নাফিসা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জায়গাটি দেখে অনেকেই হয়তো চিনতে পারছো। সোশ্যাল মিডিয়া দৌলতে এখন এই জায়গাটি খুবই পপুলার। তবুও আমি বলে দিচ্ছি, এটা হলো বর্তির বিল, আমার স্কুলের একদম পাশেই। তো আমরা প্রত্যেক বছর এখানে চলে আসি বর্ষার সময়তে। তো আজকেও চলে এসেছি, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও। ফটো আছে মনে পড়ে তোমার? আমরা আজকে স্কুল থেকে এসেছি পরীক্ষার শেষের পরে, এই 5 জন মিলে এসেছি। আমাদের আরো 2 জন মিসিং আছে সদস্য। তো আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের সিনিয়র মোস্ট, মানে আমাদের গ্রুপের সিনিয়র মোস্ট শাশ্বতীদির আজকে 54তম জন্মদিন। তো সেই জন্যে আমাদের আরেকজন সদস্য অনন্যা খুব সুন্দর একটা চকলেট কেক বানিয়েছে। তো সেই কেকটা আমরা, পরীক্ষা চলছিল তো স্কুলে, ওই জন্য আমরা কাটতে পারিনি। তাই একটু অ্যাডভেঞ্চার করার জন্য আমরা আর কি স্কুলের পাশেই এই বর্তির বিলে চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে চারপাশটা। এবার বিলে সবচেয়ে জল, মানে এই বছরের মধ্যে আমি এটা নিয়ে বোধহয় 4 বার এলাম। তো এই 4 বারের মধ্যে, মানে বর্ষাতেই এসেছি 4 বার, তো এই 4 বারের মধ্যে এইবারটাই দেখছি সব থেকে বেশি জল। মানে এই যে তাল গাছগুলো, এখান দিয়ে এই রাস্তাটা ছিল, আমরা স্কুটি নিয়ে, মনে পড়ে যে স্কুটি নিয়ে রাস্তা দিয়ে অনেক দূর গেলে পরে তবেই জলটা পেতাম, কিন্তু এবার দেখছি একদম সেই তালতলা থেকেই জল, আমাদের স্কুটি নিয়ে খুব বেশি দূর আসতে হয়নি। তো যাই হোক, আমরা এই নৌকা করে এসেছি বর্তির বিলে, মানে নৌকা চড়ার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি নয়, কেকটা কাটার উদ্দেশ্যে। তো শাশ্বতীদি এখন কেক কাটবে, বার্থডে সেলিব্রেশনটা এই নৌকাতেই হবে আর কি। চারিদিকে যত দূর দৃষ্টি যায় শুধু জল আর জল, অসাধারণ লাগছে দেখতে, অপূর্ব। হ্যাঁ, এতটা জলে, মানে এতটা জল এর আগে দেখিনি। আর এই কাকার নৌকাতেই ফার্স্ট টাইম যেবার এসেছিলাম, সেবার আমি আর শাশ্বতীদি দুজনেই এসেছিলাম, এরা তখন আসেনি। তো সেইবার এই কাকার নৌকাতেই আমরা চেপেছিলাম। তো এবারও পেয়ে গেলাম কাকাকেই। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন কেক কাটার আয়োজনটা হবে। তো চলো অনন্যা, বের করো কেকটা। চলতে চলতে এই বৃষ্টি এসে গেল। আমাদের নৌকার কাকুটা বলছে শিগগিরই ছাতা মেলাও, ছাতা মেলাও। আমরা বুঝতে পারছি না উনি কেন বলছেন। তখন আসলে শো শো করে দূর থেকে উনি আওয়াজটা আগেই শুনতে পেয়েছেন যে বৃষ্টি নামছে। তো ওদের এক্সপিরিয়েন্স আছে বলে আমাদের তখন থেকে বলছেন ছাতা মেলাও, ছাতা মেলাও। আমরা বুঝতে পারছি না, ছাতা মেলানোর আগেই কিন্তু ঝমঝম করে নেমে গেছে। আর এই দেখো জলটা কেমন লাগছে, দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, চারিদিকে জল এদিকটায়। আর এই যে আমরা সবাই নৌকার মধ্যে ছাতা মেলে বসে আছি। দেখো চারদিকটা জলের ওপরটা দারুণ লাগছে এই বৃষ্টিতে, কি সুন্দর লাগছে।
শুধু ছাতাটা উঁচু করা একটু। হ্যাঁ এবার হচ্ছে, এবার আমার অনন্যা ডেকে দিল। ও কি হেলমেট পরা পাইনি। ঠিক আছে, এবার সেই ধাবাতে আমরা খেলাম না, সেগুলো কোথায়? সব রয়েছে ডুবে গেছে। ইয়ে মা, চা খাওয়া হলো না আজকে। আমি আস্তে আস্তে ভাবলাম আমি একটু ঘরে চা খাবো। আরে আমিও ভেবেছিলাম একটু চা খাবো, ওয়েদারটা কি ভালো। দেখো বন্ধুরা, তাহলে কি পরিমাণ জল এবার হয়েছে। এবারে তো বর্ষা প্রচন্ড হচ্ছে, তো এত জল হয়েছে এবার বিলে, যে সেই আগের বছর এসে আমরা দোকানগুলোতে খেয়েছিলাম, স্ন্যাক্স খেয়েছিলাম, চা খেয়েছিলাম, তো সেই দোকানগুলো পুরো ডুবে গেছে। আর এখন তো মুষলধারে বৃষ্টি নেমেছে, কাক ভেজা হয়ে আমরা নৌকাতে আছি। আজকে কিন্তু কালো পুরো তো অনেকটাও চলে এসেছে। পুরো ভিজে গেছি সবাই। নতুন পুরনো সমস্ত বন্ধুদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তোমরা যারা এর আগে বর্তির বিলে এসেছো তারা নৌকার রেট নিশ্চয়ই জানো। পার হেড 100 টাকা করে 1 ঘন্টা ঘোরায়। তো সেই রেটটা কিন্তু একই আছে এখনো পর্যন্ত। আর এই কাকার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে পরে দিয়ে দিচ্ছি। দেখো এদিকে সারি সারি পাট মেলে দেওয়া আছে। এখন তো পাটের সময়, পাট ওঠার সময়, তো পাট পচানোর জন্য এখানে লাইন দিয়ে পাট ডুবিয়ে রাখা হয়েছে। আর কিছুটা যেগুলো পাট মানে তোলা হয়ে গেছে, পাটকাঠিগুলোকে এইভাবে সারি সারিভাবে রেখে দেওয়া হয়েছে রোদে শুকোনোর জন্য। কিন্তু এই শুকোনোর থেকে মনে হচ্ছে আমার কাছে বেশি ভিজেই যাচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে। আর এই দিকটা, এই দেখো এদিকটা পাট পচাতে দেওয়া হয়েছে সবে। আর ওই যে দূরে ওইখানে পাটকাঠি মেলা রয়েছে। মানে চারিদিকে পুরো বৃষ্টির জন্য চারিদিকটা ধোঁয়া ধোঁয়া লাগছে। দেখো এতক্ষণের মধ্যে আমরা মানে গল্প করতে করতে সময়টা কিভাবে চলে গেল বুঝলামই না। আমরা চলে এসেছি, দেখো এই যে সেই তালতলা, এই তাল গাছ সারি সারি, এই তাল গাছ পর্যন্ত কোনোবার জল ওঠে না। মানে আমি যে কবার এসেছি সেবার দেখিনি, সে কবার এবারে দেখছি এই তাল গাছ পর্যন্ত সব জল এসে গেছে। তো আমরা চলেই এসেছি, এবার আমাদের নামতে হবে। আজকেরটা অন্যরকম একটু অভিজ্ঞতা হলো আজকের বর্তির বিল। আমরা 1 সপ্তাহ পরে আবার আসবো, কারণ আমাদের 2জন সদস্য আজকে আসতে পারেনি। তো আমরা সবাই মিলে আবার একদিন আসবো। এই যে আমরা চলে এসেছি, পুরো ভিজে গেছে সবাই। আমরা 5 জনই ভিজে গেছি, পুরো কাক ভেজা হয়ে গেছি। আমি নেমে পড়েছি, ওরা এবার নামছে আস্তে আস্তে। অনন্যা তো বলছে পায়ে ঝিঝি লেগে গেছে, উঠতেই পারছে না। তার সাথে ঝিঝি উঠেছে আস্তে আস্তে। সত্যি আজকে একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো। আগে নেমে নে, তারপর জুতোটা পর। জুতো পরে নামতে গেলে পড়তে পারিস। দাদা একটু ধরে দাও না, ওই পাটকাঠির উপরে পা দে। হ্যাঁ কাকা, আবার সামনের সপ্তাহে আসবো। হ্যাঁ শাপলা ওই অনিতা নেবে। দেখিস অনিতা, তুই কিন্তু সাঁতার জানিস না। জুতো, এক হাতে জুতো, এক হাতে কেকের বাক্স। শাপলা তুলবো আমাদের হয়ে, কাকাই অনেক শাপলা তুলে দিয়েছে ভালো করে। এবার এগুলো বেঁধে দিচ্ছে। এই কে নেবে, কে নেবে বলো ফোন নাম্বারটা। 74499252387। এখানে উঠে গেল। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের আজকে? ফাইন। কেমন লাগলো বৃষ্টিতে ভিজে ভিজে বর্তির বিলে নৌকা চড়তে? একদম চায়ের ওই দোকানটা যদি থাকতো, বা একদম গরম গরম কফি। চলো, এরা এখন
টোটো দেখছে, টোটো করে চলে যাবে। আর এইটি হচ্ছে আমার বাহন, এখন আমি এইটি করে চলে যাব। টাটা, চলো ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে, বাই, সি ইউ।